আসসালামু আলাইকুম সবাইকে। তো এবার আমরা ভিক্টিজি নিয়ে কথা বলবো, কারণ ভিক্টিজিতে খুব কম মানুষই কাজ করে এবং ভিক্টিজিতে মনে করেন যে দুভাবে সেল হয়। একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে ফ্রি। মূলত তিনভাবে সেল হয়। একটা হচ্ছে এডিটোরিয়াল, ওটা বাদ দিয়ে দুভাবে আমরা সেল করি। একটা হচ্ছে প্রো এবং আরেকটি হচ্ছে ফ্রি। সো ফ্রি ডাউনলোড হয় প্রচুর। আমরা যদি দেখি, আমরা জাস্ট লাইফ টাইমটা দেখি। সো আমার লাইফ টাইম ডাউনলোড হয়েছে 140টা। আমি পেয়েছি $4.22। তো সর্বপ্রথম আমি ডিসেম্বরে ভিক্টিজিতে স্টোরের জন্য অ্যাপ্লাই করি। 10টা মতো ডিজাইন দিই, যেখানে আমি 3টা ডাউনলোড পাই। 3টা ডাউনলোডে আমি 0.05 পাই। অ্যান্ড দেন তারপরে 18টা ডাউনলোড পাই। অ্যান্ড দেন $3.01 পাই। তারপরে আমি 18টা পেলাম অ্যান্ড দেন 39 সেন্ট। বাট এখানে কথা দেখেন, এখানে 18টা ডাউনলোড পেয়েছি, এখানেও 18টা ডাউনলোড পেয়েছি। এখানে পেয়েছি $3 আর এখানে পেয়েছি প্রায় 40 সেন্টের কাছাকাছি। বাট এটার পার্থক্যটা আমি আপনাদের একটু বলছি। তারপরে এখানে পেয়েছি মার্চ মাসে, মানে গত মাসে 95টা, যেটা 73 সেন্ট। এবং এপ্রিলে চলমান 6টা পেয়েছি। অ্যান্ড দেন 0.03, এখানে 6টা পেয়ে 0.03 পেয়েছি, আর এখানে 3টাতে 0.05 পেয়েছি। তাই পার্থক্যটা আমি যদি আপনাদের দেখাই, তো এখান থেকে জাস্ট আমি যদি ফ্রিতে যাই, ফ্রি, এখানে ফ্রি বলতে গেলে দুটো ডাউনলোডে আপনাকে দেবে 0.01। দুটো ডাউনলোডে, মানে বাংলা ভাষায় যদি আমি বলি 1000টা ডাউনলোডে আপনি পাবেন $5। ওকে, যদি ফ্রি আপনি যদি ফ্রি রিসোর্সটা করে দেন, তাহলে 1000টা ডাউনলোডে পাবেন $5। আর মানে প্রোতে ইচ্ছা মতো, আমি যদি প্রোটা দেখাই, প্রো, এবং আমি যদি লাস্ট 3 মান্থটা দেখাই, সো লাস্ট 3 মান্থে আমি সবচেয়ে বেশি, আমি যদি দেখাই দুটা ডাউনলোডে আমি জাস্ট পাইছি প্রায় $2.50 উপরে, জাস্ট দুটা ডাউনলোডে। তারপরে একটা ডাউনলোডে আমি যদি দেখাই, এটা আমি যদি একটা ডাউনলোডে দেখাই 15 সেন্ট একটা ডাউনলোডে। আবার এটাও একই, মেবি 15 সেন্ট। আবার এখানে 15টা ডাউনলোডে পেয়েছি 29 সেন্ট। এটা 3টা ডাউনলোডে পেয়েছি 0.02। মানে মানে এই মার্কেট প্লেসটা এমন, কখন যে আপনাকে $2 দেবে আপনি বুঝতে পারেন। আবার প্রো ডাউনলোড আবার ফ্রি ডাউনলোডের সমানও হয়ে যেতে পারে। এখন যেমন আমি প্রো ডাউনলোডে 0.01 পাইছি এভারেজে, বিষয়টা এমন। তো আমার রিকমেন্ডেশন থাকবে, আপনার যত ফাইল আছে সব ফ্রিতে দিবেন। ফ্রি ডাউনলোড অনেক বেশি হয়, কারণ ফ্রি নামানোর জন্য ক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট খোলা লাগে না। একজন মানুষ 3টা ডাউনলোড করতে পারে একটি দিনেই, সব ফ্রিতে। সো আমি যদি ফ্রি ডাউনলোডগুলো দেখাই, সব প্রোই দেখাই আমি আমার এই মাসে। ওকে, লাস্ট মান্থ আমি প্রো একটা ডাউনলোডে পেয়েছি 15 সেন্ট, 8টা ডাউনলোডে পেয়েছি আবার 0.03। তার মানে বুঝছেন, ফ্রি এর সমানই। তো একটা ডাউনলোডে আবার 0.01, মানে ফ্রি এর সমানই। আবার দুইটা ডাউনলোডে 0.02। 15টা ডাউনলোড আবার পেয়েছি 29 সেন্ট। তো মানে ফ্রি আর প্রো ধরতে গেলে একই হয়, তাই আমরা ফ্রি দিয়ে দেবো। কারণ ফ্রি করতে গেলে এখান থেকে সাবস্ক্রিপশন নিতে হয় না। অ্যান্ড দেন তারপরে মনে করেন যে এখানে অ্যাকাউন্টটাও পর্যন্ত খোলা লাগে না ফ্রি ডাউনলোডে। তো এই ক্ষেত্রে ডাউনলোড কেমন হয়, আমি যদি আমার লাইফ টাইম দেখাই, বলে যাই। সো ডিসেম্বরে আমি জাস্ট 10টা ফাইল দিয়েছিলাম, ডাউনলোড পেয়েছিলাম। অ্যান্ড দেন তারপরে আমি 20টা দিই, 18টা পেয়েছিলাম। তারপরের মাসে 18টা পেয়েছি। তারপরে আমি 200টা মতো দিই, আমার এখন পর্যন্ত 200টা মতো ফাইল আছে নিয়ে। লাস্ট মান্থ আমি 95টা ক্রস করি। ওকে, আর এই মাসের শুরুতে আমার 6টা ডাউনলোড আসে। তো এখানে আমি অ্যাপ্রুভে যদি যাই, অ্যান্ড দেন এখান থেকে যদি আমি মোস্ট ডাউনলোডে যাই, তো দেখতে পাচ্ছেন আমার এটা 9টা ডাউনলোড হয়েছে, এটা 8টা, এটা 7টা, এটা 5টা, এটা 5টা। এটা মানে প্রোতে আমি দিয়েছি, কারণ মনে করেন যে এক্ষেত্রে আছে 9টা। এই 9টাকে ভেঙে আমি কিন্তু ফ্রিতে দিয়েছিলাম, বাট বান্ডেল আকারে যখন দিই তখন প্রোতে দিয়েছি। এটা আপনারাও করবেন। এটা ফ্রিতে দিয়েছি, এটা ফ্রি, এটা ফ্রি। তো এটাকে যখন আমি আবার বান্ডেল করবো এরকম, এটাকে প্রোতে দিয়ে দেবো। তো এই চালাকিটা আপনারা খাটাবেন।
সো এখানে আমার অনেক কিছুই ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন, যেমন আমরা এই যে ভেঙে ভেঙে দিয়েছিলাম এই ফাইলগুলোই। সো এখানে আইকন লোগো প্রচুর সেল হয় ফ্রিতে, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখান থেকে আর্নিংটা কম আসলেও যখন আপনি দেখবেন যে আমার কোটি কোটি ডিজাইন থেকে আমার ডিজাইন নামাচ্ছে, তখন মানে আপনার নিজের মনের ভেতরে একটি কি বলে ওটাকে মোটিভেশন আপনি নিজেই পাবেন, যেটা আমি পাই যখন আমার অন্যান্য মার্কেট প্লেসে রোজ সেল আসুক বা না আসুক, আমার ভিক্টিজিতে রোজই সেল আসে, রোজই সেল আসে আমার ভিক্টিজিতে। তো এটা দেখে আমি মানে আপসেট হই না, বরং খুশি হই। ওকে, সো ভিক্টিজিতে অ্যাকাউন্ট খুলতে হলে আপনার একটি পোর্টফোলিও থাকতে হবে। যদি পোর্টফোলিওটা স্ট্রং না হয় তাহলে দুটি হলে এনাফ। পোর্টফোলিও কীভাবে মানে ভিক্টিজি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আপনারা ইউটিউব করলে পেয়ে যাবেন। তো আমি আপলোডের নিয়মটা দেখাচ্ছি। সেখানে আপলোড এবং এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক, আপনি আপনার মন মতো এখান থেকে 100-200 ফাইল আমি রাখিয়ে দিই আর কি। তো এটা দিলাম, তারপর এটা লোড নেবে। সো এটা হয়ে গেছে, অ্যান্ড দেন অ্যাড ডাটাতে ক্লিক করবেন। ওকে, সো অ্যাড ডাটাতে এটাকে সিলেক্ট করবেন। তো আপনি ফ্রিতেই দেবেন, যখন এগুলো বান্ডেল করে দেবেন তখন কিন্তু প্রোতেই দেবেন। অ্যান্ড দেন এখান থেকে জাস্ট মডার্ন মিনিমালিস্ট রিয়েল এস্টেট লোগো ডিজাইন টেমপ্লেট। ওকে, এবার কিওয়ার্ডটা আমরা এই যে এখান থেকে নিয়েছিলাম গত ক্লাসেও, এখান থেকেও আমি নেব। তো এইগুলো আমরা সিলেক্ট করছিলাম, অ্যান্ড দেন এখান থেকে জাস্ট কপি টু ক্লিপবোর্ড। আমি 21টা নিয়েছি, আপনারা 49টাই নেবেন ভি। তো এই ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু লাল মানে আসবে, ওগুলো ক্রস মারতে হবে, কারণ ব্যক্তি যেটা আপনার কি বলা যায় ওটাকে রিজেকশনের মূল কারণটা হয়ে দাঁড়ায় কিন্তু এই কিওয়ার্ড ভুলভাল লিখলে রিজেক্ট করে দেয় ওরা। অ্যান্ড দেন সাবমিট ফর রিভিউ, এটাতে ক্লিক করে দেবেন। ওকে, সাবমিট। এটাও 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ফাইলটাকে রিভিউ করে এটাকে অ্যাপ্রুভ করে দেবে। ওকে, সো আমি এখানে মূলত আমি একটু অলস টাইপের, আমি অনেক লোগো এখানে জাস্ট রেখে দিয়েছি। আমি যদি আমার লাস্ট পেজগুলোতে যাই, যেমন আমার কিছু ডিজাইন এগুলো রেখেই দিয়েছি, আপলোড করার মানে সময় পায় না, সাবমিট করার প্রচুর লোগো মানে রেখে দিয়েছি। এগুলো মানে যদি আপলোডও করতাম তাহলে কিন্তু সেল পাইতাম, ডাউনলোড পাইতাম, বাট আমি একটু অলস টাইপের। যেমন এখানে অনেক লোগো আছে, আইকন আছে, এগুলো সেল করতে পারি আমি, কিন্তু কি বলা যায় অলস টাইপের। তো এভাবে আপনারা কাজ করে যাবেন। আর ভিক্টিজিতে সব ফাইল প্রোতেই দিয়ে দেবেন, আর যখন বান্ডেল করবেন ভিক্টিজিতে সব ফাইল মূলত ফ্রিতে দিয়ে দেবেন, অ্যান্ড দেন যখন বান্ডেল করবেন তখন জাস্ট খালি প্রোতে দিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।